আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার যে মেন খবরগুলো প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর, প্রকাশিত তারিখ 20 নভেম্বর। দেখেন, রূপালী ব্যাংকে চাকরি, পদের সংখ্যা 60 জন। স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি, পদের সংখ্যা 65 জন। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরি, পদের সংখ্যা 36 জন। তথ্য মন্ত্রণালয়ে চাকরি, পদের সংখ্যা 10 জন। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এর আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, তার সংশোধিত হিসেবে আবার এটি তারা পুনরায় সংশোধন করে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই নিয়ে আমার আরো একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত ভালোভাবে পড়ে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই চাকরির খবর পত্রিকাটিও আপনারাও পিডিএফ ফাইল আকারে পেয়ে থাকবেন। সেখানে যে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়বেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাকরি, পদের সংখ্যা 4032 জন। এখানে অনেকগুলো পদ আছে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, ডিএসএসসি স্পেশাল পারপাস এএমসি, এটি নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, তার একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। দেখেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা 131 জন। সিনিয়র টেকনিশিয়ান, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট 10 বছরের চাকরির অভিজ্ঞতা। প্রতিরক্ষা মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদের সংখ্যা দেখেন 131 জন। এই নিয়ে আমার আরো একটি ভিডিও আছে, তারও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে চাকরি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পুলিশ সুপার কার্যালয় কিশোরগঞ্জে চাকরি, বসুন্ধরা গ্রুপে চাকরি, ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চাকরি, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে চাকরি। আপনার প্রথমে যে মেন খোলা প্রথম পাতায় যে মেন কলামগুলো আছে, তার বাকি অংশ যে এই দ্বিতীয় পাতায় আপনারা ভালোভাবে পড়বেন। দেখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাকরি, প্রথম পেজে পড়ে যে এইটুক, আমরা দ্বিতীয় পেজ পড়বো না, তৃতীয় পেজ দেখেন রূপালী ব্যাংকের চাকরি, ওই প্রথমে যে রূপালী ব্যাংকের দিয়েছে তারপরে সেখান থেকে এখানে আপনার দ্বিতীয় বা তৃতীয় পেজে তারা বিস্তারিত দিয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরি, তথ্য মন্ত্রণালয়, এগুলো সব আগে দেওয়া আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি, পুলিশ সুপার কার্যালয় কিশোরগঞ্জ, এগুলো আপনার আগেই করা আছে। তারপর দেখেন, জেলা পরিষদ জামালপুর, আমাদের জামালপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পরিষদ থেকে, জেলা পরিষদ জামালপুর, পদের নাম অফিস সহায়ক 3 জন, ড্রাইভার 1 জন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, ড্রাইভার আপনার বাড়ি যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে। এই নিয়ে আমার আরো একটি ভিডিও আছে, তার ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম, পদের সংখ্যা 17 জন। জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহ, পদের সংখ্যা 10 জন। ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের চাকরি, পদের সংখ্যা 42 জন। দেখেন, শক্তি ফাউন্ডেশন ফর দি অ্যাডভান্টেজ উমেন, নারীর ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখেন, ডাক্তার মহিলা এমবিবিএস, তারপরে 2 নম্বরে আছে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। যারা আমার এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।